দক্ষিণের খাইবার পাস থেকে সরাসরি লাইভে আমরা দক্ষিণের খাইবার পাস, এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস। অনেকেই অনেক প্রশ্ন করছিলেন, রেগুলারলি আমরা তার অ্যান্সারও দিচ্ছিলাম, কবে খাইবার পাস আসবে, খাদ্য মেলা কবে আসছে, খাদ্য মেলা অনেকের কাছেই, আর খাইবার পাস কবে আসছে আমরা ছবিও দিয়েছিলাম, রিলসে পোস্টও দিয়েছিলাম, জানিয়েছিলাম আপনাদের খাইবার পাসের ডেটসগুলো। তো বহু অপেক্ষার পর দুর্গাপুরে খাইবার পাস, এবিপি আনন্দের দক্ষিণের খাইবার পাস পাওয়ার্ড বাই বিভিন্ন কোম্পানি আছে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে খাইবার পাসের, মানে ভক্ত প্রচুর, সারা দুর্গাপুরের লোকজন, বাইরে বাইরে থেকেও প্রচুর লোকজন আসেন যারা খাইবার পাসের জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর কবে খাইবার পাস আসবে। আর খাইবার পাস আসলেই সেই অক্টোপাস, সেই কোয়েল, অনেক কিছু খাবার দাবার জিনিস আর নতুনত্ব জিনিস, অনেক রকম নতুন খাবার, প্রচুর ভালো ভালো মিষ্টির দোকান সবই আসে। তো জয়েন করুন সবাই, যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো জানাতে থাকুন, ঠিক আছে, যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো জানাতে থাকুন, আর লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আমরা আজ দক্ষিণের খাইবার পাস থেকে সরাসরি লাইভে এবার এন্ট্রি করছি মেন প্রাঙ্গনটা। এবারে দেখছি একটু ছোট্ট মতন করেছে, অন্যবারে বেশ সুন্দর মাঝখানটা সাজায়, এবারে কিন্তু দেখছি একটু ছোট্ট মতন করেছে আর একটা ক্রিসমাস ট্রির মতন করে সাজিয়েছে। প্রতি বছর ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, এবারও নতুন ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। তো দক্ষিণের খাইবার পাস, তো আমরা এগোচ্ছি, পরপর দেখিয়ে নেবো আপনাদের, আপনারা সঙ্গে থাকুন। একটু 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 ধর সেলফি জোন হয়ে গেছে, এটা সবাই সেলফি তুলবে বলে আসে নাকি। আর দক্ষিণের খাইবার পাস পরপর চলছে আর আমরা সেগুলো আপনাদের দেখাতে থাকছি। আমরা বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং প্রত্যেকে নিজের আমাদের লাইভটিকে একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। তো দক্ষিণের খাইবার পাস 27, 28, 29 দুপুর 1টা থেকে রাত্রির 9:30 অবধি চলবে এই খাইবার পাস। আমরা অলরেডি বারবার মোবাইল থেকে দেখছি সেশন এক্সপায়ার্ড করে দিচ্ছে অনেক সময়, তো ফেসবুকে এটা একটা নতুন সিস্টেম হয়েছে, খালি কথায় কথা সেশন এক্সপায়ার্ড করে বার করে দিচ্ছে, বুঝতে পারছি না আমরা। তো অলরেডি আমরা আবার এসে গেছি, এন্ট্রি করেছি দক্ষিণের খাইবার পাসে এবং তো আমরা চলে এসেছি সরাসরি দক্ষিণের খাইবার পাস থেকে সরাসরি লাইভে। সবাই সেলফি জোন বানিয়ে দিয়েছে, এটা একটা সেলফি জোন, সেখানে সবাই আসছেন, সেলফি নিচ্ছেন, দেখছেন আপনারাই অলরেডি, আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে। তো আরেকটু টাইম দিন, আমরা পুরো মেলাটা ঘুরিয়ে দেখি। অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে। তো আমরা বিভিন্ন রকম শর্টস দেবো আপনাদের, বিভিন্ন রকম ভিউজ দেবো, আমরা দেখিয়ে নিই আপনাদের। এই হচ্ছে এইবারের দক্ষিণের খাইবার পাসের সেন্ট্রালের সেলফি জোনটা, যেখানে একটা সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি রাখা হয়েছে আর সবাই এসে সেখানে ছবি তুলছেন। এখানে দিয়েছে দক্ষিণের খাইবার পাস একটা স্যান্টা সুন্দর করে, আর গিফট টু গিফটস সাজানো রয়েছে। এইটা হচ্ছে সেন্ট্রাল, মাঠের সেন্ট্রালটা, আর আমরা এক সাইড থেকে শুরু করে দেবো পরপর দেখাতে সব। তো সঙ্গে আজকে অনেকেই রয়েছে আমাদের সঙ্গে, তো আপনাদের বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন আর প্রত্যেকে লাইভটিকে একটু শেয়ার করুন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। তো আমরা অলরেডি 7-7টা কমেন্ট পেয়ে গেছি দেখছি। অর্পিতা চ্যাটার্জি মার্কনি থেকে দেখছেন, পার্বতী শ্যাম @হাইলাইট, অসংখ্য ধন্যবাদ, হাইলাইট লিখবেন সবাই। শম্পা ঘোষ মার্কনি থেকে দেখছেন, খুব ভালো বলে জানিয়েছেন পার্বতী শ্যাম, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্যে। পরপর চলছে আমাদের এই লাইভ আর আমরা দেখাতে থাকছি আপনাদের বিভিন্ন অকেশনসগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি NCRI হসপিটাল, নেতাজি সুভাষ বোস ক্যান্সার হসপিটাল যেটা কলকাতা রয়েছে, তাদের ব্রাঞ্চ সেখানে এসছে। ডাটা গ্রো মশলা, একদম ডাইরেক্ট কোম্পানি থেকে এসছে ডাটা গ্রো মশলার স্টল, ডাটা বিভিন্ন প্রোডাক্টস নিয়ে ওনারা এসছেন, টার্মারিক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রোডাক্টস নিয়ে ওনারা এসছেন। তো আমরা সেই কমেন্টসগুলো পড়তে যাচ্ছি আমরা।
আপনাদের কমেন্টসগুলো পড়ছি, আপনারা কমেন্টসগুলো লিখতে থাকুন। প্রতিদিন জিতুন 1 লক্ষ টাকা, নতুন জিনিস প্রতিদিন জিতুন 1 লক্ষ টাকা প্রতিদিন 6টার সময়। মনে প্রাণে বাঙালি, লাখ টাকার লক্ষ্মী লাভ। এখানে একটা স্টল দেখতে পাচ্ছিস সানবাংলার, আর এখানে সানবাংলার প্রোগ্রামগুলো চলছে। আর কিভাবে জিতবেন লক্ষ টাকা সেটা আমরা জেনে নেব। লাখ টাকার লটারি দেখতে পাচ্ছি আমরা এখানে। সবাই দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ, আর সবাই বিজি রয়েছেন আর কি লাখ টাকা পেতে, ফর্ম ফিল আপ করছেন। আর সানবাংলার তরফ থেকে এখানে দেখতে পাচ্ছি সবাই স্টলে প্রস্তুত রয়েছেন। ফরচুন দেখতে পাচ্ছি, ফরচুন এসে গেছে এডিবল অয়েলস নিয়ে। ফরচুনের নিজস্ব স্টল প্রতি বছরই যখন বসে, ফরচুনের এবারেও স্টল বসেছে সিন্স 1996 ফরচুন। আর ফরচুনের বিভিন্ন যে তেলগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে 152 টাকা, আর 200 টাকার তেলটা দেখা যাচ্ছে 152। মানে এখানে আসুন, অফার পাবেন। কোম্পানি ডাইরেক্ট আউটলেটগুলো রয়েছে এখানে, ভালো ভালো অফারগুলো পাবেন। আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখতে পাচ্ছি আমরা, ওনারাও স্টলস দিয়েছেন আইএফবি অ্যাগ্রো। আর এখানে কি কি আছে অফার্সগুলো দেখাই আপনাদের, রেটসগুলো এবং প্রাইসেসগুলো সবই দেখিয়ে নিই। বিভিন্ন রকম প্রোডাক্টস একদম আইএফবি অ্যাগ্রোর তরফ থেকে, আর ফুল স্যানিটাইজড। ওনাদের হাতেও দেখতে পাচ্ছি গ্লাভস পরে, মাস্ক পরে, ওনারা পুরো স্যানিটাইজড। খুব ভালো এনভায়রনমেন্টে ওনারা খাবার প্রস্তুত করছেন। কলকাতার যে অথেন্টিক বেঙ্গলি ফ্লেভার আর কি, ফ্রেশ ক্যাচ সেগুলো রয়েছে এবং খাবার যাচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছি রেড রুস্টার। এই স্টলটা কিন্তু প্রতি বছর আসে আর প্রতি বছর খুব ফেমাস হয় রেড রুস্টার। তো রেড রুস্টার এসে গেছে দেখতে পাচ্ছি এবছরও আবার রেড রুস্টার ওসেন। আর ওনাদের কী কী আছে দেখুন, থাই চিলি অক্টোপাস, ওনাদের খাবারগুলো যেমন থাকে সেরকমই। মণিমালা সরকার, কে রুমা মোদালিয়ার, শঙ্কর রক্ষিত, হিমাংশু ঘোষ হরিপুর থেকে। মণিমালা সরকার গুড ইভিনিং। প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে একটু সবাই শেয়ার করবেন। শেয়ার করে দিলাম। খোকন দাস অসংখ্য ধন্যবাদ। ক্র্যাপ তন্দুর, প্রন, পমফ্রেট, ডিপ ফ্রাই, ওয়েস্টার উইথ হোয়াইট সস, গ্রিল ভেটকি, হোয়াইট সস, লবস্টার গ্রিল, ক্র্যাব স্টেক। আর রান্না চলছে। এটা কি আছে? লবস্টার নাকি? লবস্টার চলছে দেখুন, লবস্টার গ্রিল একদম। আর এটা কি রয়েছে? টার্কি না, টার্কি রয়েছে, অক্টোপাস রয়েছে, ক্র্যাব। এটা এইটা জিনিসটা কি আছে? চিংড়ি, শ্রিম্প আর কি, চিংড়ি। এইটা পমফ্রেট, এইটা আচ্ছা, আর এইটা লবস্টার। দেখুন লবস্টারের সাইজগুলো দেখুন, অক্টোপাস। তো সেই বড় অক্টোপাস রয়েছে এখানে। সুমি মজুমদার, তনুশ্রী মিত্র, কল্যাণী সরকার, খোকন দাস, সুমি মজুমদার, প্রিন্স দিব্যেন্দু দুবরাজপুর থেকে, সুমি মজুমদার বিশ্বাস। অক্টোপাস কোথায় পাবো? এই যে রেড রুস্টারে পাবেন অক্টোপাস। রেড রুস্টারে অক্টোপাস সামনে থেকে দেখাই। আর এই যে রয়েছে রেড রুস্টার, স্টলটার নাম হচ্ছে রেড রুস্টার। এখানে পাবেন অক্টোপাস। আরও অনেক স্টল আছে, আর অলরেডি গ্রিল চলছে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এগোচ্ছি আর কি। এবারে দেখতে পাচ্ছি রেড রুস্টারের এক্সোটিক বেট আর একটা স্টল। রেড রুস্টার পাশাপাশি থাকে তুর্কি ব্রেড গ্রিল, ড্রাম স্টেক, বারবিকিউ চিকেন লেগ পিস, বারবিকিউ চিকেন উইংস, বারবিকিউ জাম্বো প্রন, তন্দুর, ল্যাম্ব রোগান জোস, আচ্ছা, মাটন কষা, ভুনা, হোয়াইট চিকেন রোস্ট সবই রয়েছে দেখতে পাচ্ছি আমরা। পরপর ওনারাও বসিয়েছেন। আর দেখি এখানে তন্দুর বসানো হয়ে গেছে একদম। চলে আসুন সবাই। তনুশ্রী মিত্র, কল্যাণী সরকার, তনুশ্রী মিত্র, সুমি মজুমদার বিশ্বাস, প্রিন্স দিব্যেন্দু, সুমি মজুমদার বিশ্বাস। অক্টোপাস কোথায় পাবো? দেখালাম। এসি ইভেন্ট প্ল্যানার। দাদা অক্টোপাস কত করে কিলো হিসাবে কিনলাম বিক্রি করছে কিনা জানি না। এন্ট্রি ফি কত রেখেছে? এন্ট্রি ফিটা কত রেখেছে একটু জেনে নাও তো। এন্ট্রি ফি কত রেখেছে? ওদের অফিসিয়ালসদের জিজ্ঞাসা করে হয়তো রয়েছে। এন্ট্রি ফি কত রেখেছে? কে রুমার মোদালিয়া শেয়ার করে দিলাম, অসংখ্য ধন্যবাদ। 20 রুপিস না, এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস। আর এসি ইভেন্ট প্ল্যানার, নো টাকি নাইট, একদম তাই। চাঁদানি মুখার্জি, কতদিন চলবে এই মেলা? 27, 28 এবং 29, এই 3 দিন চলবে এই মেলা। 20 বলে দিয়েছি আগে, জানতে পেরে গেছিলাম আমরা 20 এবং জানিয়ে দিয়েছি। তো এখানে বিভিন্ন রকম টার্কি থেকে আরম্ভ করে ল্যাম্ব রয়েছে,
তো বিভিন্ন রকম মিট এখানে সেগুলো রয়েছে, আমরা দেখা যাচ্ছে পমপ্লেটও রয়েছে দেখতে পাচ্ছি। এবারে চলে আসছি শিকদার জুস অ্যান্ড মকটেল শ্যামবাজার। তো ওনাদের জুস অ্যান্ড মকটেলস, এখানে আইসক্রিম দেখতে পাচ্ছি, আইসক্রিমও রয়েছে, সোডা সিকাঞ্জি। আচ্ছা, পরপর প্রতিটা স্টলস দেখাতে যাবো আপনাদের। এখানে দেখা যাচ্ছে সুন্দরবনের ভেটকি মাছের আইটেম, সুন্দরবন ফিশ কর্পোরেশনের স্টল, নিজস্ব স্টল। ভেটকি বাটার ফ্রাই, চিকেন কাটলেট, লোটে ফ্রাই, চিকেন ললিপপ, গলদা চিংড়ি কাটলেট, চিকেন ড্রামস্টিক সবই রয়েছে দেখতে পাচ্ছি। গন্ধরাজ বাটার ফ্রাই, ভেটকি, বিভিন্ন রকম খাবার দাবার এখানেও রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর প্রতিটা স্টলেই ভালো ভিড় হয়েছে সেটা দেখতে পাচ্ছি, প্রতিটা স্টলে ভালো ভিড়। প্রসূনকান্তি দত্ত এন্ট্রি ফি কত করছে? ওনারা 20 টাকা করে এন্ট্রি ফি করেছেন। চন্দ্রানী মুখার্জি কতদিন চলবে? 27, 28 এবং 29 এই 3 দিন চলবে এই মেলা। তো আপনাদের বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। তো আমরা রয়েছি আজকে এখানটা নতুন এসেছি হট লেবানিজ কলকাতা। লেবানিজ আইটেমের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখে নিন এই শর্মা রোল যেটা দিয়ে তৈরি হয় সেটা রয়েছে। এই যে এটা লেবানিজ আইটেমের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আর গ্রিল হতে থাকবে, চিকেনটা পরপর রাখা থাকবে আর গ্রিল হতে থাকবে, সেইটা দেখাচ্ছি। এই যে ঘুরবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওদের। তো সেটাও আমরা দেখিয়ে নিচ্ছি আপনাদের সরাসরি। নেক্সট দেখাই। তো হট লেবানিজ এই স্টলটাও প্রায় আসে, প্রতি বছর আসেন আপনারা, দেখেছি আমরা। হট লেবানিজ এই স্টলটাও প্রতি বছর আসে এবং সরমলের ব্যাপারটাই এখান থেকেই প্রথম এসছে দুর্গাপুরে। আগে সরমলে এই জিনিসটা পাওয়া যেত না, এখন দুর্গাপুরে অনেক জায়গাতে পাওয়া যায়, কিন্তু আগে পাওয়া যেত না, সেটা এখন এখানে দেখা যাচ্ছে। এই গুঁড়ো যে চিকেনগুলো, এগুলো দিয়েই রোলটা তৈরি হয় আর কি। তো আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন, আর প্রত্যেকটা বলবো অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন। তো আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে পাশের স্টলে, আমরা দেখিয়ে নেবো। এখানে পাশে দেখছি রান্নাও চলছে, গ্রিলও চলছে, দেখুন গ্রিল চলছে একদম সরাসরি সামনাসামনি দেখায় আপনাদের, গ্রিলিং চলছে, সেটা আমরা দেখাতে থাকছি আপনাদের। কুনাল একটু ধরো এটা দেখি, আমরা একটু আমি একটু নিজের প্রোফাইলগুলো দেখে নিই যেমন কী হচ্ছে। তো কুনাল দেখাচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো প্রত্যেকের। খুব সুন্দর হচ্ছে, মানে পানের দোকানটাও খুব সুন্দর বসিয়েছে দেখুন। পানের দোকান আজকাল অনেক ভালো ভালো আমরাও দুর্গাপুরেও দেখি, কিন্তু এটা জাস্ট অসম, দারুণ পানের দোকানটা বসিয়েছে, তাই না? 41টা কমেন্ট হয়েছে দেখতে পাচ্ছি আমরা সবার তো কমেন্ট হয়তো পড়তেই পারিনি, অনেকগুলো কমেন্টস হয়ে গেছে দেখতে পাচ্ছি। পল্লবী সিটি সেন্টার থেকে দেখছেন, সেপকো থেকে দেখছেন, দাদা বৌদির বিরিয়ানি এসেছে, একদম দেখছি, চেষ্টা করছি দাদা বৌদির বিরিয়ানিও দেখাবো। কোন জায়গায় হচ্ছে? সাকার মাঠ, কবিগুরু সেকেন্ড, প্রীতিলতা ওয়াদেদার সিটি সেন্টার, দুর্গাপুর 16। কোথায় এটা? আমরা সাকার মাঠ, সাকা গ্রাউন্ড বলা হয়, প্রীতিলতা ওয়াদেদার, কবিগুরু সেকেন্ড, সিটি সেন্টার, দুর্গাপুর 16। এই খাইবার পাস চলছে 26, 27, 28 নয়, এটা 27, 28, 29। সুমি মজুমদার বিশ্বাস 27, 28, 29। কদিন? শ্যামপুর দুর্গাপুর থেকে দেখছেন অর্পিতা ব্যানার্জি, আসানসোল থেকে দেখছেন মিতালি রয়। কতদিন চলবে? 27, 28, 29। চন্দ্রানী মুখার্জি, নটঙ্কি নাইট, এগুলোকে শেয়ার করে দিয়েছি দাদা, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে লাইভটাকে শেয়ার করবেন, আর পারলে লাইভটার সঙ্গে একটু লিখবেন যে @highlight, তাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই এই লাইটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমরা দেখতে দেখতে যাচ্ছি, এবারে দেখছি পোস্ত রাজবাড়ি কলকাতা এবং আসানসোলে ব্রাঞ্চ আছে ওনাদের, পোস্ত রাজবাড়ি।
ওনাদের যে জিনিসগুলো আছে, প্রোডাক্টসগুলো, সেগুলো দেখাচ্ছি। বাংলা ভেটকি ফ্রাই, ডিমের ডেভিল, ভেটকি চিংড়ি ফ্রাই, ফিশ কবিরাজি, মোচার চপ, ফিশের চপ, মাটন চপ, চিকেন চপ। আবার ওনাদের কম্বো অফার আছে, বাসন্তী পোলাও প্লাস চিকেন কষা 2 পিস 160 টাকা, প্লাস একটা স্ন্যাক্সও আছে। বাসন্তী পোলাও প্লাস মটন কষা 2 পিস প্লাস একটা স্ন্যাক্স দিয়ে 180 টাকা। তো এরকম অফার্স রয়েছে প্রচুর। আর আপনারা আসুন, যারা খাদ্য রসিক, বাঙালি তো দুটোই জিনিস, ঘুরতে ভালোবাসে আর খেতে ভালোবাসে। তো দুটো জিনিস বাঙালির খুব ফেভারিট। আর শীতকালের সিজনটাতে আমরা ঘুরতেও ভালোবাসি আর খেতেও। তো এই খাইবার পাস কবে হবে এটা আপনাদের প্রচুর কমেন্টস ছিল। তো আজকে আমরা সমস্ত অ্যান্সারগুলো আপনাদের দিচ্ছি। সন্দীপ ভট্টাচার্য সঙ্গে প্রাইসগুলো বলতে একটু ভালো হয়, কিছু কিছু বলে দিচ্ছি। এই যে প্রাইসগুলো বললাম, লাউদুয়া থেকে দেখছেন প্রভাত সেন, অপর্ণা ব্যানার্জি, হাই দাদা বিজন থেকে দেখছেন, সীমান্ত রয়, খাদ্য রসিক এর জন্য খুব সুন্দর সম্প্রচার, একদম তাই। দাদা কেমন আছো? ভালো আছি। রমাশঙ্কর ব্যানার্জি, দাদা বৌদি কই? আমরা দেখছি দাদা বৌদি বোধহয় ওই সাইডটাতে থাকে। কতগুলো রেস্টুরেন্ট এসেছে দেবু ভাই, কৌশিক সেপকো থেকে দেখছেন, অনেক রেস্টুরেন্ট এসছে, শুধু রেস্টুরেন্ট না, পিঠে পুলি সবই এসছে, দেখতে পাচ্ছেন। এইটার নাম হচ্ছে পিঠে বিলাসী। তো প্রতি বছরই থাকে আর কি, পিঠে বিলাসী রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি নলেন ডাবের পায়েস 100 টাকা, নলেন বেকড পাটিসাপটা 70 টাকা, ম্যাঙ্গো নলেন পাটিসাপটা 60 টাকা, নলেন চকো নলেন পাটিসাপটা 60 টাকা, ব্ল্যাক কারেন্ট পাটিসাপটা 60 টাকা, নারকেল ক্ষীরের পাটিসাপটা 60 টাকা, মুগ পুলি 50 টাকা, দুধ পুলি 2 পিস 100 টাকা, রাঙালু পুলি 50 টাকা, বকুল পিঠে 50 টাকা, বেকড বকুল 70 টাকা, নলেন গুড়ের ভাপা পিঠে 80 টাকা, নলেন গুড়ের ঝোল, বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। প্রণয় রয়, দাদা কোন জায়গায়? এটা শাখা মাঠ, প্রীতিলতা বাদেদার, কবিগুরু সেকেন্ড, সিটি সেন্টার, দুর্গাপুর 16। অ্যাস্ট্রোলজার ব্রহ্মানন্দ জি ফ্রম গড়িয়াহাট, প্রান্তিকা কালীবাড়ি থেকে গৌরী মিশ্র, সোমা দত্ত। কতদিন থাকবে এই মেলা? 27, 28 এবং 29, এই 3 দিন থাকবে এই মেলা। আমরা একটু রেটসগুলো দেখিনি আপনাদের আগে, এই যেগুলো বলছিলাম সেই রেটসগুলো দেখিনি। তো এগোচ্ছি আমরা। তনুশ্রী কর্মকার, লোকেশন বললাম আমি, এটা শাখা গ্রাউন্ড বলা হয়, প্রীতিলতা ওয়াদেদার, কবিগুরু সেকেন্ড, সিটি সেন্টার, দুর্গাপুর 16। স্টার্টিং আর এন্ডিং টাইমটা বলুন? সকালবেলা 1টা থেকে এটা মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে, আর 9:30 অবধি মোটামুটি থাকছে, 9টা 9:30 অবধি টাইমিং আছে। অঙ্কিতা এ ভট্টাচার্য, খাওয়া দাওয়া মানেই ভালোবাসা, একদম তাই। বাহ, খুব সুন্দর। শম্পা ঘোষও জানাচ্ছেন। সন্দীপ ভট্টাচার্য, এবার কি কলকাতার গোলবাড়ি এসেছে? দেখছি কলকাতা গোলবাড়ি এসছে কিনা, সবাইকে তুলে ধরবো। মিত্র ক্যাফে কলকাতার খুব ফেমাস, মিত্র ক্যাফে তারাও রয়েছে। প্রোডাক্টসগুলো একটু করে দেখে নিই। মিত্র ক্যাফের ফিশ কবিরাজিটা খুব ফেমাস, আপনারা জানেন। সেই মিত্র ক্যাফে এসছে এখানে। আর এখানে বিভিন্ন রকম অক্টোপাস চিলি 440 প্রাইস দেওয়াই রয়েছে। ড্রিমস অফ হেভেন 5 পিস 290, বিভিন্ন রকম প্রাইজেস এখানে দেওয়াই রয়েছে। ক্রিসপি চিকেন 280, ক্র্যাব চিলি 1 পিস 2 পিস করে প্রাইসগুলো দেওয়া রয়েছে। এই যে প্রন কাটলেট, প্রন কবিরাজি সব পাশাপাশি দামগুলো দেওয়া রয়েছে। তো এখানে বিভিন্ন প্রচুর লোকজন অপেক্ষায় থাকেন কবে এই মেলা হবে আর কি, কবে এই মেলা হবে। মিত্র ক্যাফে খুব ফেমাস কলকাতার, সেই মিত্র ক্যাফেও আজকে এখানে প্রেজেন্স রয়েছে। আর তাদের বিভিন্ন রকম জিনিসগুলো দেখাই। ফিশ ফ্রাই রয়েছে 100 রুপিস, ফিশ বাটার ফ্রাই 150, ফিশ কবিরাজি 210, ফিশ ডায়মন্ড ফ্রাই, ফিশ কবিরাজি 220, ফিশ ডায়মন্ড ফ্রাই 220। পরপর প্রাইস লিস্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি, সবাই দেখে নিন। আর ওনাদের টোল ফ্রি নাম্বারও রয়েছে, কল করে নিতে পারেন। কলকাতা, শিলিগুড়ি, পুরী, নিউ দীঘা, শ্রীরামপুর এবং বেঙ্গালুরুতে ওনাদের প্রেজেন্স আছে। তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে মিত্র ক্যাফে। আর ভিড় দেখুন, ভিড় এখনই প্রথম দিনেই এখনই ভিড় শুরু হয়ে গেছে। এখানে বাওয়ার্চি, মডেল ফোর্ট, কলকাতা, দুর্গাপুর, বাওয়ার্চি দুর্গাপুরে প্রেজেন্স আছে, আপনারা জানেন বাওয়ার্চি। সেই বাওয়ার্চির স্টল, ওনাদের খাবার রয়েছে। এইগুলো প্রাইস লিস্টগুলো আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন অলরেডি। আর খাবারগুলো দেখিয়ে নিই। বাওয়ার্চি দুর্গাপুর এবং কলকাতায় 2 জায়গায় রয়েছে। রোলের সাইজটা একবার দেখে নিন, ঝোলানো রয়েছে হ্যাঙ্গিং রোলটা। আর প্রচুর রকম কাবাব দাঁড়িয়ে,
আমরা অঙ্কিতা ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সাগরিকা ব্যানার্জি, অঙ্কিতা ভট্টাচার্য। আমি পুরুলিয়া ডাঙ্গা থেকে দেখছেন, কাল বা পরশু ডেফিনেটলি যাব নিশ্চয়ই। সাগরিকা ব্যানার্জি খুব ভালো দাদা, ধানবাদ থেকে দেখছেন উনি। নেক্সট হুগলির কুটির শিল্প এসছে, ওনাদের হুগলি কুটির শিল্প ফেমাস, এই পাঁপড়, আচার, স্যালাড, এই জন্য হুগলি কুটির শিল্প ফেমাস। তাদের বিভিন্ন রকম ফেমাস জিনিস নিয়ে ওনারাও এসছেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সিনা ব্রাদার্স ক্যাটারার, সিনা ব্রাদার্স ক্যাটারাররা ওনাদের পুরো ক্যাটারিংয়ের বুফে সেটটা নিয়ে এসছেন, একদম ক্যাটারিং বুফে সেটটা নিয়ে। সাগরিকা ব্যানার্জি আমরা দেখাতে থাকছি আপনাদের পরপর। আর এখানে দেখতে পাচ্ছি পমফ্রেট, এটা কি পমফ্রেট ফ্রাই নাকি? আর এইটা ফিশ ফ্রাই, পমফ্রেট ফ্রাই, ফিশ ফ্রাই। ওনাদের রেটগুলো দেখে নিই। সিনা ব্রাদার্স ক্যাটারারের চিকেন থালি, মটন থালি, কি আছে, ফিশ থালি। তো ওনারা পুরো একদম থালি হিসাবে করেছেন, আবার সিঙ্গেল হিসাবেও সেল করছেন। আর এইখানে হয়েছে সেই ইয়েগুলো, আপনাকে ওপেন করবে একটু ফুডটা দেখাই। একদম এই যে রান্নাগুলো দেখুন, একদম। এটা কি আছে? মাটন, চিকেন, আচ্ছা পোলাও না, এটা বাসন্তী পোলাও তাই তো, বাসন্তী পোলাও। আর এটা মাটন রয়েছে। তো পরপর সব জিনিসগুলো রয়েছে। আর এখানে রেটসগুলোও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বসে আপনার লাইভ দেখছি, আমার এখানে বসেই লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভগুলো মিস করবেন না। কিছুক্ষণের মধ্যেই আমরা জাংশন মল থেকেও আবার লাইভে আসবো, ওখানেও একটা প্রোগ্রাম চলছে, তো আমরা সেটাকেও দেখাচ্ছি। রাজবাড়ি এসে গেছে, তাদেরও কি প্রোডাক্ট নিয়ে এসছে সেগুলো দেখাই। রাজবাড়ির পিস পোলাও, কাশ্মীরি পোলাও প্লাস চিকেন বাটার মশলা আর গন্ধরাজ চিকেন 120, পিস পোলাও কাশ্মীরি পোলাও প্লাস দহি কাতলা 180 টাকা, আর পিস পোলাও কাশ্মীরি পোলাও প্লাস ভেটকি পাতুরি, সর্ষে পাতুরি 200 টাকা। তো বিভিন্ন রকম রেটস নিয়ে এসছেন ওনারাও। তো আমরাও ওনাদের খাবারগুলো দেখাতে যাচ্ছি। কি আছে খাবার দেখি, একটু দেখিয়ে নিই। এটা কি আছে? ভেটকি। এটা বাসন্তী পোলাও আশা করি, হ্যাঁ কাশ্মীরি পোলাও। আচ্ছা কাশ্মীরি পিস পোলাও যেটা নাকি? এটা দই কাতলা। হ্যাঁ গন্ধরাজ চিকেন। তো গন্ধরাজ চিকেন আপনারা জানেনই। পরপর ওনাদের রাজবাড়ি এই স্টলটা, আসুন এবং এসে নিজেরা দেখুন। কণিকা বরাত চ্যাটার্জি, সাগরিকা, আমি এখানে, আচ্ছা কণিকা বরাত চ্যাটার্জি উনি এখানে বসেই দেখছেন। অভিজিৎ শর্মা আমাকে একটা ফুড পাস দিন প্লিজ বলে জানাচ্ছেন। কণিকা বরাত চ্যাটার্জি জাস্ট ওখান থেকে ভেটকি পাতুরি খেলাম। আচ্ছা নেক্সট আমরা চলে এসেছি আর একটা, যেটা হচ্ছে শেরে বেঙ্গল। শেরে বেঙ্গলের শেরে বেঙ্গলও রয়েছে, দেখতে পাচ্ছি দেখুন। শেরে বেঙ্গলও আমরা পরপর দেখছি। আর এখানেও আমরা শেরে বেঙ্গলে দেখছি পরপর প্রোডাক্টসগুলো দারুণ। তো পরপর তো চিকেন টিক্কা থেকে আরম্ভ করে সব রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি পমফ্রেট ফ্রাই রয়েছে। আর এইটা কি জিনিস রয়েছে? দহি কে শোলে, এটা দিল্লির ফেমাস স্টার্টার একটা। দিল্লির ফেমাস স্টার্টার। আচ্ছা এটা কি দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে আপনার ভিতরে স্টাফিংটা থাকে হচ্ছে দইয়ের, টক দইয়ের মেয়োনিজ, তার সাথে হচ্ছে আপনার থাকে হচ্ছে বেল পেপার থাকে, আপনার কর্ন থাকে, একটা মিক্স স্টাফিং থাকে আর কি করে। এবার উপর থেকে কি এটা ব্রেডের জিনিস আছে, ব্রেড রয়েছে, ফ্রাই করে দেওয়া হয়। ইউনিক আইটেম। সো দিল্লির ইউনিক আইটেম এটা। দুর্গাপুরে কিন্তু আমার মনে হচ্ছে এটা প্রথম দেখছেন সবাই, এবং ফুড ফেস্টিভ্যালেও কিন্তু এটা বোধহয় দুর্গাপুরে প্রথমবার। আমরা কিন্তু এর আগে এটা দেখিনি। এই জিনিসটাকে কি বললেন আরেকবার, নামটা একটু বলুন। দহি কে শোলে, দিল্লির ফেমাস আইটেম, সেটাও এখানে রয়েছে। আপনারা কি হান্ডি চিকেন এনেছেন নাকি? মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। তো ওনাদের প্রাইস লিস্টগুলো কি সাইডে আছে? এটা কি পাশেরটা শেরে বেঙ্গলে? তো আমরা সেই প্রাইস লিস্টগুলো দেখিনি। এটা হচ্ছে প্রাইস লিস্ট, শেরে বেঙ্গলের প্রাইস লিস্ট, সেগুলো দেখে নিলাম আমরা। নেক্সট বকখালির ভেটকি মাছের আইটেম। এখানে দেখুন বকখালির ভেটকি মাছের আইটেম, এবং বিভিন্ন রকম ফিশ ডায়মন্ড থেকে আরম্ভ করে গোলদা কাটলেট, গন্ধরাজ ফিশ ফিঙ্গার সব রয়েছে এখানে। প্রন পকোড়া, এই যে পরপর রাখা রয়েছে দেখুন প্রোডাক্টগুলো, একদম ফ্রেশ প্রোডাক্ট। আজকের ফার্স্ট স্টার্টিং হলো, একদম রেডি হয়ে রয়েছেন সবাই।
এটা কি আছে? চিকেন কাবাব। এটা এটা চিকেন কাবাব, তাই তো? এই মাঝখানে যেটা, আমি চিকেন স্যাডে ভেবেছিলাম। আচ্ছা, গন্ধরাজ বাটার ফ্রাই এখানে রয়েছে, চিকেন কাটলেট, আর ভেটকি পাতুরি দেখুন, কলা পাতা দিয়ে নাকি? এটা ভেটকি পাতুরিটা কলা পাতা দিয়ে, ভেটকি ফিশ ফিঙ্গার, প্রচুর রকম খাবার। চন্দ্রানী মুখার্জি দাদা টাইমটা বলুন। 1টা থেকে 9:30, সকালবেলা 1টা, তাই তো? সকালবেলা 1টা থেকে 9:30, হ্যাঁ 10টা পর্যন্ত বলেছে এখন। হ্যাঁ 10টা তো, ওই 9:30 বললো, 10টা হয়েই যায় আর কি। কাল যাবো, দারুণ দেখেছি, একদম একদম। অর্চনা গোস্বামী দারুণ। এখানে দেখুন চিংড়িটার সাইজটা দেখুন, চিংড়ির সাইজটা শুধু দেখুন। ফিশ ডায়মন্ড এই যে রয়েছে, একের পর এক আমরা দেখাতে যাচ্ছি এবং আপনারা সঙ্গে থাকুন আমাদের। আর প্রাইসগুলো মোটামুটি আপনাদের কি প্রাইস লিস্টগুলো দেওয়া আছে? হ্যাঁ ঠিক আছে, লোকে আসুক। এটা বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টার। নেক্সট আমরা এসেছি, দেখতে পাচ্ছি শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা, নবদ্বীপের ক্ষীর দই বাই সম্প্রীতি। সম্প্রীতি নবদ্বীপের ক্ষীর দই খুব ফেমাস, আপনারা জানেন। 2-3 জায়গায় এই ক্ষীর দই খুব ফেমাস। এক উত্তরবঙ্গের দিকে একটা হয়, একদিকে নবদ্বীপ, এবার ঝুড়ির দই এখন আবার এসছে লাল দইয়ের মতন, আর নবদ্বীপের ক্ষীর দই খুবই ফেমাস। তো সেইটা ওনারা রেখেছেন। এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিঠের চুষিগুলো নাকি, দুধ পিঠের একদম তৈরি রয়েছে রেডিমেড। যারা পিঠে করতে চান চলে আসুন, এখান থেকে নেবেন। আর এটা কি রয়েছে রসগোল্লাটা? এটা নলেন গুড়ের যে রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা। তো পিওর শক্তিগড়ের ল্যাংচা রয়েছে। কৌশিক ঘোষ, খিদে পেয়ে গেল একদম, এর জন্য কিন্তু আমাকে দোষ দেবেন না, এসে খেতে হবে। আমি কিন্তু একদম নারকেল নাড়ুও পেয়ে যাবেন। তো সব জিনিস বড়ি থেকে আরম্ভ করে সব জিনিস তৈরি রয়েছে ওনার কাছে। আর পিওর ঘি আর খেজুর গুড়। গুড়ের বিশেষত হচ্ছে নিচে কিছু জমবে না, এতটাই পিওরিটি। তো একদম সেলো কন্টেনার দিয়ে উনি একদম পিওর গুড়টা বিক্রি করছেন আর কি। এটা খুব ভালো গুড়টা। তো এটা নবদ্বীপের ক্ষীর দই বাই সম্প্রীতি। তো শক্তিগড়ের ল্যাংচা থেকে আরম্ভ, হোমমেড বড়ি, হোমমেড আচার, দেশি গাওয়া ঘি। নেক্সট আমরা আসছি মহাকাল, গরম গরম বেকড কাঁচা গোল্লা। এখানে রয়েছে গরম গরম বেকড কাঁচা গোল্লা। আগে তো দেখিয়ে নিয়ে রসগোল্লা নলেন গুড়ের সবুজ, এখন এটা খুব চলছে। এটা কি লঙ্কা? কাঁচা লঙ্কার। আচ্ছা, এটা কি আছে? গোলাপ, এটা আচ্ছা, এটা ব্ল্যাক কারেন্ট, যেটা ব্ল্যাকবেরি। আচ্ছা, বিভিন্ন রকম এখানে, তার সঙ্গে মিষ্টি শুধু দেখুন। আর ওনার কাছে এবারে দেখতে পাচ্ছি যে ম্যাচাটা একটা আলাদাই রকম ইউনিক কালার এসছে ম্যাচাগুলোর। এই ম্যাচাটা দেখুন হলদেছে, আর এটা হচ্ছে সাদাচে, এটা আবার গুড়ের, আর এটা চকলেটের ম্যাচা। তো ওনার ম্যাচার ভ্যারাইটি প্রচুর, দারুণ, খুব সুন্দর। তো মিঠাইয়ের মনোহারা, দারুণ। মাখনলাল, এখানে এসছেন মাখনলাল। নেক্সট হচ্ছে নলেনচন্দ্র দাস অ্যান্ড সন্স, খুব ফেমাস কলকাতার নলেনচন্দ্র দাস অ্যান্ড সন্স, তারাও নিয়ে এসছেন সেই ওনাদের মিষ্টি সম্ভার। মাধব মহালি, কালকে আমরাও যাব, দারুণ দারুণ বলে জানিয়েছেন। তন্দ্রা পোদ্দার, ঘরে বসে লাইভ দেখছি, লাইভ ঘরে বসে দেখলে হবে, খেতে হলে তো আসতে হবে। জিতু সিং, তন্দ্রা পোদ্দার, যদি এখানে দেখুন, এখানেও সেই ম্যাচা আছে দেখছি, এখানেও লিখছিলেন ভেটকি পাতুরি। তো উনি এখানে বসে বসে ভেটকি পাতুরিটা খেয়েছেন, আর এখানে বসে বসেই লাইভটা দেখছিলেন। আর এত দাদা বৌদির বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমি এত করে অনেকেই জিজ্ঞাসা করছিল দাদা বৌদির বিরিয়ানি এসেছে কিনা। আপনার কাছে জানা গেল দাদা বৌদির বিরিয়ানি ওই কর্নারটা দিয়ে দেয়। তো দাদা বৌদির বিরিয়ানি কি এখনো আছে ফাঁকা, না শেষ হয়ে গেল? দাদা বৌদির বিরিয়ানি নিতে হলে কিন্তু একটু আগে আগে আসবেন সবাই, আগে জানাই। তো কি লাগবে? এই তো আরে আজকে একটু ঠান্ডা কমই আছে। মিষ্টি খাবে? খাওয়া হয়ে গেছে মিষ্টি। বাহ বাবা, কি সুন্দর করে তাকিয়ে আছে ও। নলেনচন্দ্র দাস অ্যান্ড সন্স, কলকাতা ফেমাস বাঙালির বিখ্যাত দইওয়ালা, আমরা আগেও দেখিয়েছি। ওর কাছে আছে সেই হরিশপুরের ঝুড়ির দই, গঙ্গারামপুরের স্পেশাল ক্ষীর দই, আর নবদ্বীপের ক্ষীর দই, সবই রয়েছে ওর কাছে, বিখ্যাত বাঙালির দইওয়ালার। আমাদের দেখাই, ওকে আমরা পরপর দেখিয়ে যাই, রেগুলারলি দেখাই। ওর কাছেও সেই কাঁচা লঙ্কা থেকে আরম্ভ করে ওকে তো দেখাই, আমরা রেগুলারলি দেখাই ওকে। আপনার খেতে ইচ্ছা করছে, একদম খেতে তো ইচ্ছা করবেই। স্নিগ্ধা
ব্রহ্ম। খাবার আর ঘোরা এই দুটো জিনিস বাঙালির সব থেকে প্রিয় জিনিস। এক হচ্ছে ভোজন, বাঙালিকে বলে ভোজন রসিক বাঙালি, আর এক হচ্ছে ভ্রমণ পিপাসু বাঙালি। তো দুটোই আজকে আমরা ভ্রমণ নিয়েও দেখাই আর ইয়ে নিয়েও। এখানে দেখতে পাচ্ছি দা সুইটস অ্যান্ড সুগার কালনা। তো ওনাদের কালনার এই জিনিসটা খুব বিখ্যাত। দেখুন এই কেকটা, যেটা মিল্ক কেক টাইপের আর কি, তাই তো? এটা বোধহয় মাখা সন্দেশ নাকি? এটা মাখা সন্দেশ। আর ওই ভাপা মানে ইয়ে, হ্যাঁ, চিত্ররঞ্জন। ল্যাংচার সাইজ দেখুন সবাই, কেমন লাগছে প্রত্যেকে বলুন, জানাবেন। আর এখানে তো রস, আমার ছবিটা দেখে নিশ্চয়ই আপনাদের লোভ হচ্ছে, সেটা আমি জানি, কিন্তু কিছু করার নেই, ছবি দিয়ে তো আর পাঠানো যায় না, আপনাদের এসে খেতে হবে এখানে। তো মেলার এন্ট্রি ফিও আমি বলে দিয়েছি, 20 টাকা এন্ট্রি ফি করা হয়েছে। তো এটা খুব নমিনাল, এরকমই থাকে প্রতিবারই, 20 টাকা এন্ট্রি ফি থাকে আর কি এবিপি আনন্দর যে প্রোগ্রামগুলো হয়। তো নেক্সট পান্থতীর্থ, কৃষ্ণনগরে পন্থতীর্থ। আচ্ছা, সরভাজা সরপুরিয়া এই দুটোই জিনিস, সরভাজা এবং সরপুরিয়া কৃষ্ণনগরের, এটা বিখ্যাত। আমি আসছি দাদা, ঋত্বিক ঘটক একদম। অমিত ব্যানার্জি, নবদ্বীপের ক্ষীর দই এর দাম কেমন? বেরিয়ে এসছি, আবার অনেক জায়গায় আছে নবদ্বীপের ক্ষীর দই, একটা দোকান নয়, অনেক দোকান আছে। আর এই জিনিসটা কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে সরভাজা ও সরপুরিয়া। সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি এখানে, ওই যে সরভাজা এবং সরপুরিয়া রাখা রয়েছে। একটু সরভাজা সরপুরিয়া দেখাতে পারি? এই যে দেখুন, ঠিক আছে, কৃষ্ণনগরে এই দুটো আইটেম হচ্ছে জগৎ বিখ্যাত। নতুন গুড়ের সরপুরিয়া, ওটা প্রায় শেষ। কেশর সরপুরিয়া প্রায় শেষ দাদাই, আর 2 পিস মাত্র রয়েছে, আগে আসতে হবে। আর কৃষ্ণনগরের এই আইটেমটা জগৎ বিখ্যাত আর কি। অন্য মিষ্টি তো আছেই, অন্য তো সব মিষ্টি আছেই, কিন্তু এই দুটো মিষ্টি কৃষ্ণনগর হচ্ছে জগৎ বিখ্যাত, সরপুরিয়া এবং সরভাজা। তার জন্য এখানে লাইনে যায়, স্টলে ভিড়টা দেখুন, প্রচুর ভিড় এই স্টলে। তো অলরেডি লোকজন নিচ্ছেন আর খাচ্ছেন, পরপর চলছে। ফেলু মোদকও চলে এসছেন, প্রতিবারের মতন এবছরও ফেলু মোদক এসছে। ও ঠান্ডাটা আজকে একটু মনে হচ্ছে কমই আছে, ঠান্ডাটা খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, বা এত লোকজন আছে বলে মনে হচ্ছে ঠান্ডা কম। এই যে 20 টাকা দেখা যাচ্ছে, একদম কিশমিশ কাজু উপরে দেখা যাচ্ছে। এবং কি রয়েছে, এটা তো মোয়া, তো মোয়াই। তো বিভিন্ন ভ্যারাইটি জিনিস রয়েছে ওনাদের কাছে। নলেন গুড়ের একদম দেখুন সর্ষের তেলের মতন যে পাতলা হবে, এইটাই হচ্ছে আসল পিওর নলেন গুড়। সেই নলেন গুড় রয়েছে দেখতে পাচ্ছি, একদম সর্ষের তেলের মতন লাগবে, পাতলা হবে, এটাই হচ্ছে নলেন গুড় পিওর। আর মালাই রাবড়ি, সমস্ত রকম বেক রসগোল্লা থেকে আরম্ভ করে প্রচুর রকম রয়েছে। ফেলু মোদক আপনারা জানেনই, ফেমাস ফেলু মোদক, ওনাদের এত রকম আইটেম আছে। ফেলু মোদক জগৎ বিখ্যাত ফেলু মোদক, আর অলরেডি ভারত বিখ্যাত সেই ফেলু মোদক এখানে রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর দাদা দাদা জিভে জল পড়ছে, একদম জিভে জল পড়ার মতনই কথা। আপনি উপর থেকে দূর থেকে দেখে আপনার জিভে জল পড়ছে, আমি সামনে থেকে দেখছি, তাহলে কি হচ্ছে? তো আপনারা দেখুন একদম। তো দেখতে পাচ্ছি তারামা দই সেন্টার, নবদ্বীপ, নদিয়া, আবার এসছেন ওনারা প্রতি বছরের মতো। দারুণ, ওনাদের বেকড প্রোডাক্টগুলো খুব ভালো হয়। তো আর স্টলে ভিড় দেখেও বুঝতে পারছেন কীরকম লোকজন অলরেডি ভিড় করেছেন। ওনাদের এই নবদ্বীপ, নদিয়ার এই দিকের সব মানে মিষ্টিগুলো এক একটাই আলাদা রকম মিষ্টি হয় আর কি, ওর আর তার কোয়ালিটিও সেরকম হয়। তো আমরা দেখতে পাচ্ছি ওনাদেরকেও ক্ষীর দই নিয়ে রয়েছে। নেক্সট আমরা পরপর এগোতে যাচ্ছি। আমাদেরই লাইভ চলছে দেখতে পাচ্ছি। তো অনেকেই আমাদের লাইভ দেখে আসছেন আর কি, আসানসোল থেকে চলে এসছেন, এখানেও আগে থেকে লোকে দেখছে। রাজগুরু ঘরে বসে লাইভ না দেখে গার্গীকে নিয়ে যা জলদি, বলছে তনয় দাস বলছে। আচ্ছা, কৌশিক মুখার্জি, বিষ্ণু পাল, দাদা আপনার জন্য আপনার ওপর খুব রাগ হচ্ছে, এইভাবে কি দেখা যায়? জিভে তো 1 হাত বাইরে বেরিয়ে গেছে, জিভ 1 হাত বাইরে বেরিয়ে গেছে, লিখছে খুব রাগ হচ্ছে, কিছু করার নেই, মোবাইল থেকে তো পাঠানো যায় না। আর আপনি লাইভটা দূর থেকে দেখে আপনাদের এই হাল। সাহা সুইটস আমাদের দুর্গাপুরের
ওনাদের সব থেকে ফেমাস জিনিস প্রতি বছর যখন হয় কি মিষ্টি মেলা হোক বা খাদ্য মেলা, মানে আমাদের খাইবার পাস, ওনাদের জল ভরাটা সাইজটা দেখুন, প্রতি বছর এটা থাকে জল ভরাটা। সেই জল ভরাটা দেখবার মতন থাকে, মনে হয় এই অকেশনের জন্যই তৈরি হয় সাহা সুইটসের। তো গোলাপের পাপড়ি দিয়ে প্রোডাক্টসগুলো দেখুন, এই শঙ্খটা এবারে মনে হচ্ছে এটা নতুন। আর জল ভরা একটা বড় দেখুন, এই যে জল ভরা। তো বেকড, এটা বেকড রসগোল্লা না? দেখিনি, স্যান্ডউইচ থেকে আরম্ভ করে সব রয়েছে, সব প্রচুর প্রোডাক্ট। তো সাহা সুইটস, আমরা কিছুদিন আগেই একজন আর্টিস্ট ছিলেন না সাহা সুইটসে, সাহাতে ইয়েতে, আপনাদের একটা কোনো গানে ক্যাডবেরি ফেস্টিভ্যাল হলো না, ক্যাডবেরি গানে একজন এলেন, সেদিনকে আমরা গিয়েছিলাম। সন্দেব, হাই দাদা। মনীষা সরকার, হাই দাদা, আমি অন্ধ্রপ্রদেশ থেকে দেখছি নিজের শহর দুর্গাপুরকে, অনেক ধন্যবাদ লাইভে দেখানোর জন্য। বিষ্ণু পাল, দাদা আমার শ্বশুরবাড়ি নবদ্বীপ। আচ্ছা, তাহলে তো আপনি নবদ্বীপের অনেক প্রোডাক্টই জানেন আর কি। আর মনীষা সরকার অন্ধ্রপ্রদেশ থেকে দেখছেন, মাফ করবেন, আপনি হয়তো আসতে পারছেন না, কিন্তু কিছুটা মেটাবার চেষ্টা করছি, দেখাতে পারছি, কিন্তু অন্ধ্রপ্রদেশে তো এটা পৌঁছানো সম্ভব নয়, বুঝতেই পারছেন। মিহিদানা চলে এসছে, ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ, বেকড রসগোল্লা এটা নাকি? বেক মিহিদানা, আর মিহিদানাও বেকড এসছে না, বেক মিহিদানা, বেক রসগোল্লা, বলস, দারুন সব। এটা হচ্ছে মিষ্টি বাংলা, বর্ধমানের মিষ্টি বাংলা, ওনাদেরও প্রেজেন্স রয়েছে, প্রচুর মিষ্টির দোকান এসছে ভালো ভালো। এবার স্পোর্টসের জগৎ দেখাচ্ছি দাদা, আমার সন্দেহ খুব সুন্দর, কাল যাবো দাদা, একদম তাই, এখানে চলছে। তো আমরা এগোচ্ছি, পরপর অনেকগুলো স্টল দেখে নিয়েছি, এবার আমরা পরপর এখানে চললাম। এখনই অলরেডি খুব ভিড়। আর এদিকে লাল বাবা রয়েছে, লাল বাবার কাজ চলছে, ওরা প্রতিবারের মতন বিভিন্ন প্রোগ্রাম কন্টেস্ট রাখেন, সেগুলো রয়েছে। লাল বাবা একদম আমাদের বেরোলেই প্রচুর লোকের সঙ্গে পরিচয় হয়, দেখা হয়। এখানে চা রয়েছে, কাপ প্লেট চা, তন্দুরি টি, মালাই টি এখানে রয়েছে সেটা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কাপ প্লেট টি অ্যান্ড হাউস, কাপ প্লেট টি হাউস এখানে রয়েছে। এবার আমি একটা পার্টিকুলার অর্ডার মেইনটেইন করছি, সেই এই পেঁয়াজ দিয়ে আইটেমটা দারুণ, বলুন পুরো এখন পেঁয়াজের, আর মিক্স করার পরে এখন আলুরটা তো ছিলই, স্প্রিং পটেটো, এখন লোটাস অনিয়ন, এটা খুব হিট, লোটাস অনিয়ন, বেবি কর্ন প্রোডাক্টসগুলো ওনারা বানাচ্ছেন। আর এই রয়েছে কাপ প্লেট টি হাউস এখানটাতে, দারুণ। আসুন সবাই এনজয় করুন। এখানে রয়েছে সিগার, জুস অ্যান্ড মকটেল। আর সবাই যেটা কথা বলছিলেন, সবাই যে কথাটা বারবার বলছিলেন আমাদের, দাদা বৌদি এসছে কিনা, দাদা বৌদি এসছে এবং লাইনও পড়ে রয়েছে। দাদা বৌদি বিরিয়ানিতে আসতে হলে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, কারণ সেখানে লাইন পড়ে, প্রচুর লাইন পড়ে। আর দাদা বৌদি বিরিয়ানি অলরেডি কোনো বার তো এতক্ষণ অবধি থাকেও না, কাল থেকে হয়তো এতক্ষণ অবধি পাবেন কিনা সন্দেহ। তার জন্য দাদা বৌদি বিরিয়ানির প্রোডাক্ট নিতে হলে একটু আগে আসবেন সবাই, কেননা লাইনও দিতে হবে। আমরা দেখাই এখানে মাটন বিরিয়ানি 350, চিকেন বিরিয়ানি 260, আলু বিরিয়ানি 150, স্পেশাল মাটন বিরিয়ানি 600, চিকেন বিরিয়ানি 430 স্পেশাল, সেগুলো এক্সট্রা মাটন 250, এক্সট্রা চিকেন 170, চিকেন চাপ 210। তো প্রোডাক্টসগুলো সব ওনারা রেটসগুলো দিয়ে দিয়েছেন, সেই বিশাল বিখ্যাত হান্ডি দাদা বৌদি বিরিয়ানির। আর এখানে সব প্যাক হচ্ছে, আর ভেতরে বানানো হচ্ছে, আর প্যাক দেওয়া হচ্ছে প্রোডাক্টস। আর এখানে দেখতে পাচ্ছি দাদা বৌদি বিরিয়ানির সেই লাইন। আর দাদা বৌদি বিরিয়ানি দুর্গাপুরেও খুব ফেমাস, আর দুর্গাপুরেও দেখেছি যতবার দিয়ে আসে এরকম লাইন পড়ে। দুর্গাপুরের লোকজনের কাছে খুব জনপ্রিয় দাদা বৌদি বিরিয়ানি। আমরা আরো অনেক কমেন্টসগুলো পাচ্ছি। বিষ্ণু পাল, দাদা আমার শ্বশুরবাড়ি নবদ্বীপ বলে জানিয়েছেন। তো আমরা টাটা সবজি মিক্স, টাটা মিট মশলা, টাটা নবাবি গরম মশলা বা গরম মশলা, এক মিনিট বাবা রে, বুঝে গেছি মানে কিভাবে যদি মুখস্থ করলেন উনি বিরিয়ানি কাবাব হয়ে গেছেন। আগে এটা বলবেন, আপনি কি ট্রাই করবেন প্রথমে? অর্ণব মণ্ডল, সন্দেব, কাল যাবো, সোনা ভার্মা, অর্ণব মণ্ডল, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এখানেও দেখতে পাচ্ছি দেখুন খাবারের আইটেম, শুধু দেখুন খাবারের আইটেম, একের পর এক খাবারের আইটেম। এবং এই স্টলটা কি নাম আছে আপনাদের স্টলটার? স্টল কা নাম কে? আমরা কি দুর্গাপুরের না বাইরের? দুর্গাপুরের। আচ্ছা, তো ওনাদের
এই স্টলটা ঠিক দাদা বৌদি বিরিয়ানির ঠিক পাশে। আসুন নেক্সট আমরা দেখছি দীঘার ফিশ কর্পোরেশন। দীঘা ফিশ কর্পোরেশন তারাও এসছেন বিভিন্ন রকম মাছের আইটেম নিয়ে। দীঘা ফিশ কর্পোরেশন বিভিন্ন রকম মাছের আইটেম রয়েছে এখানে। সবার আগে নিজেকে ফেলে গিয়েছেন, নিজেকে নিজে কষ্ট ফেলেছেন। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছি দীঘা ফিশ কর্পোরেশনই আর একটা ভেটকি মাছের কচুরি, কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, একদম সব রকম জিনিস রেখেছেন ওনারাও। আর তার সঙ্গে প্রচুর লোকজন সবাই এনজয় করছেন। দেখুন ফুড বাঙালির দুটো জিনিসই সব থেকে প্রিয়, বারবার আমি যেটা বলি। আর তুর্কি আসনো, তুর্কিজ আইসক্রিম ওখানে রয়েছে। ওনাদের কেউ নিলে তখন দেখা যাবে ওনারা রয়েছেন তুর্কি আসনো আইসক্রিম, ওনারাও নিয়ে নিজেদের সম্মান নিয়ে রেডি। তো পরে আমরা একটা ভিডিও করে ওনাদের একটা আলাদা করে নিশ্চয়ই দেখাবো। ঠিক দীঘা ফিশ কর্পোরেশনের পাশেরটাই হচ্ছে তুর্কি আসনো, তুর্কিশ ফিশ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি রয়েছে দেশি কুল্লার পিজা। কুল্লার পিজা মানে জানেনি আপনারা? একটু এই যে কুল্লার পিজা দেখাই, একটু অন্যরকম। এই যে কুল্লার পিজা, তার মধ্যে পাওভাজিও চলছে। মহারাষ্ট্রের ফেমাস খাবার পাওভাজি, সেটাও এখানে দেখতে পাচ্ছি। আর কুল্লার পিজা তৈরি হচ্ছে, যে বসাচ্ছেন ওনারা কুল্লারে, মানে এই যে কভার করছেন আর কি। একটা সামনেই দেখালাম বিভিন্ন রকম আইটেম দিয়ে ওনারা এই কুলারে বসিয়ে দেওয়া হচ্ছে এবং হিট দিচ্ছেন। এই কুলার পিজা, সেটা আবার পাশে দেশি কুলার পিজা এখানে রয়েছে। দ্য টেস্ট অফ ওয়াফেলের দেশি কুলার পিজা। এখানটাতে ভালো ভিড়। একবার শো করতে পারি তোমার ওটা? এইটা শো করছি শুধু। এই যে দেশি কুল্লা পিজা যখন বেরিয়ে তৈরি হয়ে আসছে এইরকম করে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। তো দিল্লি টেস্ট অফ দিল্লি বিভিন্ন রকম জিনিস দেখুন এখানেও রয়েছে ওনাদেরও কাছে। ট্রিপল চকলেট, লিটল ওয়েফেল, বিভিন্ন রকমের প্রোডাক্টসগুলো এখানে রয়েছে, ওনারা নিয়ে বসেছেন। একদম চকলেট, এটাও পানি ট্যাঙ্কি। আর এটা একদম উনি দেখে নিলেন আর কি তিনটি প্রোডাক্টই। কেমন লাগছে প্রত্যেকের? অর্পিতা সাউ, নিতু মহল, সন্দেব দাদা, আপনি আসবেন নবদ্বীপে? একদম আসবো, নবদ্বীপেও রিসেন্টলি আসার আছে। তবে দই ফুচকা, পাপড়ি চাট এই দোকানে কিন্তু বাম্পার ভিড়, বাম্পার সেল আর বাম্পার ভিড়। মিক্সচার, পাপড়ি চাট, মিক্সচার, ভেলপুরি সব রয়েছে এখানে। নিতু মহলি, সন্দেব, ইচ্ছা তো আছেই নিশ্চয়ই। আর এখানে দেখতে পাচ্ছি কেবাব মে হাড্ডি, কাবাব মে হাড্ডি, দোকানের নামটা হটকে কাবাব মে হাড্ডি। তো কাবাব মে হাড্ডি, পুরো কাবাব ঝুলছে দেখুন। এই যে কাবাব, কাবাবস এন্ড কাবাবস, ভ্যারাইটি অফ কাবাবস। কাবাব হরিয়ালি নাকি, রেশমি কাবাব, কাবাব হরিয়ালি, সমস্ত রকম কাবাব। শুধু পাঞ্জারা কাবাব 180 এখানে দেখতে পাচ্ছি আমরা। আর চিকেন চাপলি কাবাব হচ্ছে 100 টাকা 2 পিস। মাটন চাপলি কাবাব 2 পিস 150 টাকা। এখানে সব কাবাব তৈরি হচ্ছে দেখুন, কাবাবই কাবাব, বিভিন্ন রকম কাবাব। প্লেটে এসছে দেখি, এই যে সার্ভ হয়ে গেল প্লেটে। দেখুন টেস্ট করে দেখুন কেমন লাগছে। কল্যাণী কাবাব দেখি একবার, আইছো কল্যাণী কাবাব, বাহ এটা তো দারুণ। তো কল্যাণ এখন খুব ফেমাস আছে, কল্যাণ পিজা, কল্যাণ কাবাব সবই কল্যাণ এখন। তো ওনারা কল্যাণ নিয়ে এসছেন, সেখানের মধ্যে কাবাব চলছে। মটকা মালাই, ভেজ চিজ কাবাব, কল্যাণ মালাই কাবাব, মটন চিজ কাবাব 250, কল্যাণ মালাই চিজ, চিকেন চিজ কাবাব 200। তো বিভিন্ন রকম কাবাব রয়েছে। কাবাব মে হাড্ডি, দোকানের নামও দিয়েছে ইউনিক, কাবাব মে হাড্ডি। আর ভাবছিলাম তাই এই ব্যাম্বু চিকেন বা ব্যাম্বু রাইস বা ব্যাম্বু পোলোয়া, ব্যাম্বুর কেসটা নেই কেন? তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অভিরূপ রুজ, সন্দীপন পাল, দাদা আপনাকে এখানে, দাদা আমরা এখানেই আছি, তোমাকে দেখলাম দাদা। তো একদম এসো এসো, দেখা করে যাবে। জগন্নাথ সাই সব দোকানের দর বলবো আপনার দাদাকে মিষ্টি মুখ করান, কারণ দাদা আপনাদের প্রচার করেছেন। আমি পুরসা থেকে দেখছেন জগন্নাথ সাই, নিতু মহালি, অভিরূপ রোজ, সন্দীপন পাল, ফাটাফাটি, নীলিমা চৌধুরী, 1 বছর অপেক্ষার অবসান। একদম তাই, নিতু মহালি জিভে জল পড়ছে এইসব খাবার দেখে বলে জানিয়েছেন। খাদরা থেকে দেখছেন রাহুল হাজরা, দাদা
ভাই এসে গেছে, আমি ভালো ভালো কিছু আইটেম দেখাও, ইউনিক ইউনিক। এইটাও একদম নতুন এলো, এটা ব্যাম্বু, এটা কি ব্যাম্বু কি আছে? ব্যাম্বু বিরিয়ানি না, এটা আলুর দাম। এখান থেকে সমস্ত প্রোডাক্টস, ওনাদের প্রোডাক্টগুলো একটু দেখে নিই, বিভিন্ন রকম প্রোডাক্টস আর কম্বো অফার দেওয়া রয়েছে ওনাদের। দেখে দেখুন, ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন, ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন, এখানে রয়েছে পোলাও আর মাটন কষা, মটন কষা আলাদা করে বিভিন্ন রকম অফার দিয়েছেন ওনারা। ব্যাম্বু অ্যান্ড কেবাব জোন, তো এটা রয়েছে। তো হ্যাঁ, আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে দাদা বৌদি বিরিয়ানি এসছে কিনা। হ্যাঁ, দাদা বৌদি বিরিয়ানি এসছে এবং সেটা আমরা দেখে নিচ্ছি। বকখালি ফিশ কর্পোরেশন আবার দেখতে পাচ্ছি, এখানেও বেশ ভালো ভিড় এই স্টলটাতে এবং প্রচুর লোকজন রয়েছে দেখতে পাচ্ছি। বকখালি ফিশ কর্পোরেশন আর ওই ফিশ কবিরাজিটা বানাচ্ছে, দেখুন চোখের সামনে, দেখুন ফিশ কবিরাজি কীভাবে বানায় আর কি। দেখুন হাত থেকে ও অল্প 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 করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে ফিশ কবিরাজিটা, দেখুন কীভাবে বানাচ্ছে, দেখুন ছড়াচ্ছে, একটা নেট তৈরি করছে জাল। আর ওই যে ফাইনালি তুলে রেখেছে উপরটাতে, দেখুন ওখানে তরুণ ভট্টাচার্য পলাশডাঙ্গা থেকে দেখছেন, তরুণ ভট্টাচার্য, শান্তনু পাল দারুণ বলে জানিয়েছেন। অনিশা যাদব মোমোজ আছে নাকি দেখিনি, খেয়াল করিনি এখনো। সুনিতা সাহা, সুরজিৎ সাহা দুর্গাপুর সুকান্ত বলি থেকে, কালকেই যাব দাদা আপনাদের উপস্থাপনার জন্য যাব। অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আসুন। আমরা দাদা কতদিন চলবে বলে জানিয়েছেন, আমরা দেখে নিচ্ছি। 3 দিন থাকবে এটা, অ্যাকচুয়ালি 3 দিন থাকবে এটা। আর 27, 28 এবং 29, 3 দিনের বেশি কোনো বছরই থাকে না, 3 দিন করেই করেন এরা। আর প্রতি বছরই এখানে যেটা হয় সেটা হচ্ছে, এই দেখুন ফাইনালি উনি তুলে নিলেন আর কি, একটা নেট তৈরি করলেন জাল জাল মতন। আর এটাই হচ্ছে সেই ফেমাস ফিশ কবিরাজি। নেক্সট এখানে দেখতে পাচ্ছি এগ পপ আপ রোল, এগ পপ আপ রোল। ডিমটাকে এরকম দিয়ে দেওয়া হয় আর খাপগুলোর মধ্যে দেখুন, এগুলো ডিমটাকে এই খাপগুলোর মধ্যে দেওয়া হয়, স্টিকগুলো হিট হতে হতে এইটা উঠে আসবে আপনি আপনি, আর রোলের মতন তৈরি হবে। ও কাঠি দিয়ে ডিমটাকে দিয়ে দেওয়া হয় আর কি। দারুণ জিনিস, ইউনিক কনসেপ্ট এটা। তো এটাও ডিম দিয়ে ওনারা বানাচ্ছেন, এই যে ডিম দিয়ে বানাচ্ছেন, দেখুন এই যে ডিমটা দিয়ে দিলেন। দেখাই আপনাদের সামনে থেকেই, এটা একটা নতুন জিনিস। এই যে দিলেন ওরা একটা করে স্টিকে, চিকেন দেওয়া আছে না, চিকেনটা পিসটা এখান থেকে নিয়ে উনি এখানের মধ্যে পুশ করে দিচ্ছেন। আর এদিকে ডিম রয়েছে, ডিমটা যখনই বেক হবে তখনই আর কি ওটা ফুলে এরকম করে নর্মাল আস্তে আস্তে করে উঠে আসবে আর কি। এই যে উঠে আসতে আস্তে আস্তে করে ওনারা একটু চেকও করছেন, এই যে উঠে আসছে, বেক হচ্ছে আর কি উঠে আসছে। এই যে দারুণ, একদম নতুন কনসেপ্ট। সন্দীপ, রাজদীপ রাজগুরু, তনয় দাস, কাল যাবো ভাবছি। তনয় দাস আজ সব শেষ হয়ে যাবে। রাজদীপ রাজগুরু, না শেষ হবে না, আছে এখন অনেক। দাদা ভাই রাজুদার পকেট পরোটা এসেছে নাকি? রাজুদার, দারুণ কমেন্ট। রাজুদার পকেট পরোটা খেতে হলে শিয়ালদা যেতে হবে। রবি দিবা, দাদা দিবাপির বিরিয়ানি এসেছে নাকি? না, দাদা বৌদি বিরিয়ানি এসছেন, দিবাপি আসেনি। আমরা এখনো দিবাপিকে দেখিনি, দিবাপি এসছে বলে জানি না। এবং চিকেন পপ আপের প্রাইসটাও দেখে দিই, 60, চিজ চিকেন পপ আপ, চিজ চিকেন পপ আপ 80, ফিশ পপ আপ 80, চিজ চিকেন। তো আমরা দেখে নিলাম। নেক্সট এখানেও দেখতে পাচ্ছি পার্বণ, আমাদের দুর্গাপুরেরই পার্বণ রেস্টুরেন্ট। তো পার্বণের রান্না আপনারা জানেনই। মাঙ্গুলকে এই যে পার্বণ রেস্টুরেন্ট, মেরি ক্রিসমাস। তো পার্বণ রেস্টুরেন্ট কিন্তু দুর্গাপুরের যত রেস্টুরেন্ট আছে তাদের মধ্যে একটা আলাদাই নাম করে রেখেছেন বরাবরই। ওনাদের খাবার দাবার বা পরিবেশন করার অ্যাম্বিয়েন্স সবই একটা অন্যরকম ব্যাপার। তো পার্বণ বরাবর প্রতি বছর আমরা পার্বণকে দেখিয়ে যাই। পার্বণ প্রতি বছর দেয়, পার্বণ নিজস্ব একটা আলাদাই জায়গা রাখে। মাঙ্গলিক সিটি সেন্টার, সেই পার্বণ ওনাদের লাসা ফ্লেভার্স অফ চাইনিজ লাসা খুলে গেছে পার্বণের। ওনারা কী কী রেট নিচ্ছেন, কী জিনিসের, সেটা আমরা দেখিয়ে নিই আপনাদের। পার্বণকেও দেখিয়ে নিলাম। নেক্সট আমরা যাচ্ছি, কোথায় হচ্ছে? এটা হচ্ছে শাখা গ্রাউন্ড, পৃথ্বীনাথ ওয়াদেদার, কবিগুরু সেকেন্ড, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ওয়াও মোমো এসে গেছে, মোমো বলছিলেন অনেকেই। তো এই রয়েছে ওয়াও মোমো। ওয়াও মোমো নিজস্ব প্রোডাক্ট নিয়ে এসছেন, স্প্রিং ভেজ রোল থেকে আরম্ভ করে সবই রয়েছে, নন ভেজ স্টার্টার্স থেকে আরম্ভ করে রাইস থেকে আরম্ভ করে সবই রেখেছেন, নুডলসও রেখেছেন,
আর মেন্স ভেজ মাঞ্চুরিয়ান থেকে আরম্ভ করে সব। আর এই হচ্ছে ওয়াও মোমো, মোমো তো থাকবেই ওখানে। তো সেই ওয়াও মোমো, ফেমাস মোমো তারা রয়েছে। এই যে দেখাই ওদের, এটা কিছু কিছু হচ্ছে। আপনি ওখানে না এখানে একটা জায়গা থাকে, এটাকে বলে সাইডে ক্লিক করে নোটিফিকেশান সেটিংসে যেতে হবে, এখানে ফেভারিট অপশানটা অন করতে হবে ডিফল্ট থাকলে। জাস্ট আপনি নোটিফিকেশান সেটিংসটাকে ঠিক করবেন। আপনার ফেসবুকটা খুলে দিন আমাকে, আমি দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। প্রচুর লোকে এটাই বলছে, কমপ্লেন করছে যে নোটিফিকেশান আসছে না, নোটিফিকেশান আসছে না। ফেসবুকটা খুলে দিন, হ্যাঁ আমি দেখাই। এইখানে এলো তো এই যে ফলোয়িংটাকে দেখুন আপনার, আপনার তো আরো আগের, এটা ডিফল্ট আছে তো, হ্যাঁ এটাকে ফেভারিটস করতে হবে, কন্টেন্টে অফ করা আছে, এটাকেও অল নোটিফিকেশন করতে হবে, ভিডিওস হাইলাইটস আছে, এটাকে অল নোটিফিকেশন করতে হবে। এখন অবশ্য একটাই ইয়ে হয়ে যাচ্ছে, এবার আপনি সব পেতে থাকবেন, আপনি সব পাবেন, এই চলছে তো এটাই। তো সমস্ত ভিউয়ার্সরাও রয়েছে সঙ্গে সঙ্গে, সবাই কেমন এনজয় করছো? কি কি খাওয়া হলো? চিকেন কবিরাজি, অক্টোপাস টক্টোপাস খাসনি? অক্টোপাস গুলো কোয়েল খাওয়া হয়নি? আর দাদা বৌদি বিরিয়ানি যাওয়া হবে? প্রচুর বড় লাইন দাদা বৌদি বিরিয়ানিতে, প্রচুর বড় লাইন। কালকে আরো বেশি হবে, কালকে আসতে হলে দুপুর চলে আসতে হবে। দাদা বৌদি বিরিয়ানি কালকে হয়তো 7টার মধ্যে শেষ হয়ে যাবে। মানে প্রথম দিন তো তাও পাওয়া যায়, দ্বিতীয় তৃতীয় দিনের পর থেকে দাদা বৌদি বিরিয়ানি পাওয়াই যায় না, 7-8টার মধ্যে শেষ হয়ে যায়। তো দারুণ এনজয় করুন, আপনারা খাওয়া দাওয়া করুন, ফুর্তি করুন। থ্যাংক ইউ। তো আমরা রয়েছি আপনজন কালীঘাট, কলকাতা থেকে এসছেন, ওনাদেরও প্রোডাক্টসগুলো দেখাচ্ছি, প্রচুর প্রোডাক্টস দেখুন ওনাদেরও। আপনজন কলকাতা থেকে এসছে, আর এখানেও ভালো ভিড়, প্রচুর ভিড়, এখানেও প্রচুর ভিড়, প্রতিটা স্টলে অলরেডি ভিড়। বারবার মোমোর কথা সবাই বলছিলেন, আমাদের দুর্গাপুরে নেপাল মোমো আছে, নেপাল মোমো, তাদেরও প্রোডাক্টস রয়েছে। মোমোর কথা অনেকে বলছিলেন, সেই মোমোগুলো দেখিয়ে নিই, মোমোর প্রোডাক্ট রয়েছেন ওনাদের। শুধু মোমো নয়, ওনাদের হাক্কা নুডলস বা মিক্সড নুডলস সেটাও খুব সুন্দর হয়। আর নেপাল মোমো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, নেপাল মোমো, তো ওনারাও প্রোডাক্টগুলো বসিয়েছেন। এই অ্যান্ড এসে গেল আর সেই নেপাল মোমো। তো নেক্সট আমরা এবিপির নিজস্ব অফিস দেখতে পাচ্ছি, আমরা এবিপির নিজস্ব অফিস, কি বলছি আঞ্জলি জুয়েলার্স দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আঞ্জলি জুয়েলার্স, আঞ্জলি জুয়েলার্স রিনোমি, এখানে আঞ্জলি জুয়েলার্সের স্টল পরপর দেখে নিচ্ছি আমরা। নেক্সট লাল বাবা রাইস, আর এখানটাই হচ্ছে গেট এন্ট্রি। পুরোটা এক চক্কর দিয়ে দিলাম আপনাদের, পুরোটা এক চক্কর দেখানো হয়ে গেল আমার, পুরোটা 53 মিনিটের মতন লাইভে রয়েছি আমরা। আর প্রত্যেকে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা, বড় বুড়ো সবাই এসছেন খাবারে। তো ঠান্ডা একদম খুব সুন্দর লাগছে, ড্রেসটা পরে, টুপিটা পরে খুব সুন্দর লাগছে, দারুণ। তো সবাই এনজয় করছেন আর কি। আর এখানে দেখুন সেলফিজের টাইম হয়ে গেছে, সবাই ফটো তুলে রাখছেন একটা প্রতি বছরে। আর ও আনন্দ পেয়েছে, মজা পেয়েছে ধুলো উড়িয়ে। আমিও করতাম ছোটবেলায়, যে
যেমনি ছবি নেওয়া হচ্ছে অমনি আর কি দুষ্টুমি শুরু। ও দারুণ, সবাই এখানটাতে মারাত্মক ভিড় হয়ে যাচ্ছে ছবি তোলার। দেখুন এই জায়গাটা ছবি তোলার সেলফি জায়গা করে, আর প্রতি বছর এই জায়গাটাতে মারাত্মক ভিড় হয়। আর সারা মাঠে প্রতিটা দোকানে লোকজন, জায়গায় জায়গায় দেখুন লোকজন খাওয়া দাওয়া করছেন, প্রত্যেকটা স্টলে ভিড়। এইদিকে অক্টোপাসের দোকানগুলো রয়েছে, অক্টোপাস খেলে এইদিকে, আর এইদিকে প্রচুর মিষ্টির দোকান, এইদিকে পরপর প্রচুর মিষ্টির দোকান। এখানে পরপর সব মিষ্টান্ন ভান্ডারগুলো রয়েছে, বিখ্যাত সব। আর এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন স্টলস রয়েছে, এখানেও সবাই প্রত্যেকে রয়েছে। আমরা সেগুলো সব দেখাতে যাচ্ছি। আর এখানেও চলছে, যে যার নিজের মতন করে ছবি তুলে রাখছেন। এই যে মোমেন্টস, যাতে পরবর্তীকালে সেটা থাকে আর কি, সেগুলো সবাই যে যার নিজের মতন করে ছবি তুলছেন। উনিও ছবি তুলে দেখছে মোবাইলে কেমন এলো। তো এটা এখন খুব কমন ব্যাপার আমাদের এখানে, যে আমরা একটা ছবি তুলে নেব সব জিনিসই। তো সেটা গেল, পরপর হওয়ার পর আমরা এগোতে থাকছি। এগোতে আমরা চলে এলাম এইবারে এই সেলফি জোনটাতে থেকে আমরা প্রায় শেষ করব। ফাইনালি এবিপি আনন্দ স্টল আমরা বেরিয়ে যাচ্ছি। জাংশন যেতে হবে, তোদের বলেছে নাকি? বলেছে ও জাংশন যেতে হবে, দেরি হয়ে গেছে। আমাকে যেতে হবে, ফোন করেছিল দেরি হয়ে যাবে। খাইবার পাস, দক্ষিণের খাইবার পাস, সেখান থেকে সরাসরি লাইভে ছিলাম। এতক্ষণ রয়েছি সাকা গ্রাউন্ড, প্রীতিলতা ওয়াদেদার, কবিগুরু সেকেন্ড, সিটি সেন্টার, দুর্গাপুর 16 থেকে সরাসরি লাইভ। 27, 28 এবং 29 তারিখ এই 3 দিন থাকবে এই মেলা। 27, 28 এবং 29 তারিখ, এবং দুপুর 1টা থেকে শুরু হয়ে যাবে, রাত্রি 10টা অবধি থাকবে এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস। আজকে এখানেই শেষ করলাম। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ সবাই কানেক্টেড থাকুন। ধন্যবাদ সবাইকে।